আসসালামু আলাইকুম। বগুড়ায় গিয়েছিলাম। আমার আম্মুর গল ব্লাডারে পাথরের অপারেশন হয়েছিল, তো ডাক্তার 10 দিন পর আসতে বলছিল, তাই আসছিলাম। আগের দিন রাতে আমরা এসে ডাক্তার দেখাইছি। তো এই তো পরদিন খুব সকাল সকাল উঠে গেছি, কেমন জানি ঘুমই ধরছিল না। এই ব্যস্ত শহরের যে নিরিবিলি একটা পরিবেশ, সেটা আসলে ভোরবেলা উঠেই দেখলেই বোঝা যায়, তাছাড়া আসলে পাওয়া যায় না। যাই হোক, দুপুরবেলার দিকে আমরা ছাদে উঠছিলাম। অনেক রোদ ছিল, গরমও ছিল। ভাবলাম একটু যাই, কারণ সন্ধ্যার দিকে আমাদের আবার নওগাঁতে ব্যাক করতে হবে। সময়ও ছিল না, আর বাসায় গেলে টুকটাক কাজ তো লেগেই থাকে। অনেক দিন পর পর যাওয়া হয়, পরিষ্কারের একটা ব্যাপার থাকে। আম্মু অসুস্থ ছিল, তো নুহাকে নিয়ে বললাম চলো ছাদে যাই। আসছি। তো ভাইয়া, আমার মামাতো ভাই, যিনি এগুলো করে, খুব শৌখিন টাইপের। ভাইয়া এগুলো করতে খুব পছন্দ করে, যদিও সে ব্যাংকে জব করে, পাশাপাশি এগুলোও করে। আমার মামিও হেল্প করে। তো যাই হোক, দেখলাম এবার মুরগির ছানাগুলো বড় হয়েছে, তো ভাবলাম একটু দেখি, একটু ফুটেজ নেই। মাশাল্লাহ, আমও ধরছে। অনেক গাছ আছে এখানে, আসলে ওইভাবে একটা একটা করে ফুটেজ আর নেওয়া হয়নি, যদি অনেক আগের ভিডিওতে দেখাই দিছিলাম এরকম। তো যাই হোক, এই তো সেই রাস্তা, আর এই চারিদিকে ইটের বাড়ি ঘরগুলো, বিল্ডিংগুলো কেমন জানি টিনের বাসাগুলোকে দমাই রাখছে। ছোটোবেলায় রাস্তা, সারাক্ষণ স্কুল কলেজ সব কিছু এখানে। তো ভালোই লাগছিল, আবার খারাপও লাগছিল, যদি সব টিনের বাসায় থাকতো। আমরা তো সবাই টিনের বাসার থেকেই বড় হয়েছি, এখন না একটু বিল্ডিং বাসায় থাকি। তো ওই যে আমার ভাষায় এত ফুটানি করে বলার কিছুই নাই। তো ভালো লাগছিল, একটু করে ফুটেজ নিচ্ছিলাম। তো আমরা এখন ধীরে ধীরে নিচে যাব, খাওয়া দাওয়া করবো, করে টোরে আম্মুকে নিয়ে ধীরে ধীরে বের হব। যদিও একটু রোদ পড়লে বের হয়েছিলাম, কারণ বাইরে যে পরিমাণে রোদ, গলা শুকিয়ে যায়, হাত পা কেমন জানি শুকিয়ে যায়। তো বাসা টাসা তেমনভাবে ঠিকঠাক করা হয় না, শরীরও তেমন ভালো না। তো আমরা এইভাবেই কোনো মতে বাসাটাকে রেখে আমরা বের হয়েছিলাম খাওয়া দাওয়া করে। তো এই তো সন্ধ্যার দিকে আমরা বাস স্ট্যান্ডে এসে চারমাথা বাস স্ট্যান্ড থেকে আমরা গাড়িতে উঠে বসছি। তারপরে এই তো আমরা চলে আসছি চারমাথা থেকে কাহালু, দুপচাচিয়া, আদমদিঘি সব কিছু পার হয়ে নগরের মধ্যে ঢুকে গেছি। তো এই তো সংক্ষেপে আজকে একটা ভিডিও দিলাম, ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা ভিডিও দিব। আমাদের নওগাঁ প্রবাহ সংসদের সদস্যদের যে বাচ্চাদের এবং গৃহিণীদের যে খেলা হয়েছিল, সেটা নাকি পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে, সাথে কনসার্ট হবে। তো ইনশাল্লাহ সেই ভিডিওতে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।